বৃষ্টি পড়ছে ঘন্টাকে ঘন্টা। ছাদে কি পরিমাণে পানি জমছে। আমি আসছি ছাদে পানি ছাড়াইতে। ছাতা নিয়ে আসা দরকার ছিল, ভালোই বৃষ্টি পড়তেছে। আমি আগে ছাতা নিয়ে আসি, পরে ওই সাইডে যাব। ওই সাইডে কি অবস্থা আচ্ছা দেখতেছি, আগে ছাতা নিয়ে আসলাম। ওই সাইডটাতে এই যে কাঠের টুকরা দেওয়া, এই জন্য পানি জমে। আর কাঠের টুকরাটা যদি না দেই তাহলে এই পাতাগুলা গিয়ে এই মুখটা বন্ধ হয়ে যায়। এই যে এখানে একটা বড় পাইপ আছে, পাইপের মুখটা বন্ধ হয়ে যায় এই পাতাগুলা গিয়ে, তখন গিয়ে লাইনে প্রবলেম হয়, আরও বেশি সমস্যা হয়, ছাদে বেশি পানি জমে যায়। এই জন্য এই কাঠের টুকরাটা দিয়ে রাখছি, পাতাগুলা গিয়ে এখানে আটকায়, কিন্তু ছাদে পানি জমা যায়। এই জন্য বৃষ্টি হলে ছাদে এসে পানি ছাড়াইতে হয়। কত পানি, এই যে আমার পা ডুবে যাচ্ছে পানিতে। আরও বেশি বৃষ্টি হলে, যদি সারা রাত বৃষ্টি পড়তে থাকে, তাহলে একটা পুকুরের মতো হয়ে যাবে। তার আগে আমি ছাড়াই দিয়ে যাব। 2টা কাঠের তক্তা দেওয়া, তো এখনো অল্প অল্প পাতা যাচ্ছে, তাতে সমস্যা নাই। কিন্তু বেশি গেলে, তারপর ছাদে আবার গাছ লাগানোর কারণে বালু হয়, মাটি এক্সট্রা টবের নিচ থেকে মাটি পড়ে, তখন দেখা যায় যে এই পাইপের মুখে গিয়ে জমে পাইপ আটকায় যাবে। এখন পানি পড়তে থাকুক, পানি যখন একদম পড়া শেষ হয়ে যাবে, তারপর আমি আবার তক্তা দিয়ে, মানে ওই কাঠের টুকরাগুলো পাইপের মুখে দিয়ে তারপরে মুখ আটকায় রাখবো। আর এই সাইডেও মনে হচ্ছে অল্প অল্প পানি জমছে। এই যে আমার কাঠগোলাপ গাছ সবসময় ফুল ফুটে থাকে। বৃষ্টির দিনে, বৃষ্টির মধ্যে ছাদে আসতে খুব মজা। এই যে সব সময় ফুল ফুটে থাকবে, শীত আসা পর্যন্ত এরকম ফুল ফুটতেই থাকবে। ওই যে উপরেও আছে ফুল। এই যে ডাল কেটে লাগানো লেবু গাছে লেবু খাইলাম, আর লেবু ধরে আছে। এই প্রথম দিল, 1 বছর পরে এই প্রথম দিল লেবু। আর এই 2 কাঠগোলাপের মাঝখানে এটা হচ্ছে কাঠবাদাম গাছ। এটা দেখলে ছাদটাকে পার্ক লাগে আমার কাছে। কি সুন্দর করে ছাতার মধ্যে ছড়াইছে। এটা আমাদের এই কাঠবাদাম গাছটা আমাদের গ্রামের বাড়ি থেকে তুলে আনছিলাম। আমার শাশুড়ি কত কষ্ট করে শাবল দিয়ে মাটির নিচ থেকে চারা তুলে দিচ্ছিল। এটা একটু বড় সাইজের চারা ছিল, আর একটা ছোট সাইজের চারা ছিল। তো ছোট সাইজেরটা বাঁচাতে পারি নাই, এইটা আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে। 1 হাত পরিমাণ ছিল যখন আনছিলাম ঢাকায়। নিচে কাঠগোলাপ, সবসময় কাঠগোলাপ ফুটেই থাকে। কি ঘ্রাণ, সুমধুর ঘ্রাণ। এই যে আরও 2টা কাঠগোলাপ গাছ লাগানো হয়েছে, এগুলাও আরও 1 বছর পর ফুল দিবে। বাগান বিলাস। এই বর্ষার সময় অবশ্য ছাদে ফুল থাকে। এই যে মধুমালতী ছড়াচ্ছে। জুই, নানান রকমের গোলাপ। অবশ্য গোলাপের এখন কোনো সৌন্দর্য ফুটতেছে না। শীতকালে গোলাপ ফুলের সৌন্দর্য ফুটবে। কাগজি লেবু। এই যে পানি জমছে এই সাইডে, এবার একটু কমই পানি জমছে, এই জালির মুখ ভরে গেছে। এখানে সমস্যা হচ্ছে বালুতে, মাটি আর বালুতে। গাছে পানি দেওয়ার পরে মাটি আর বালু পড়তে থাকে। ড্রেন হওয়ার সময় যে মাটি আর এক্সট্রা মাটি বালু পড়তে থাকে, সেটা সেই জালির মুখে আটকায়, তারপরে গাছের পাতা আটকায়। এই জন্য বৃষ্টি হলে ছাদে সেই 2টা কাজ করতেই হয়। ওই সাইড থেকে কাঠের টুকরাগুলো সরাইতে হয়, আর এখান থেকে জালির মুখটা পরিষ্কার করে দিতে হয়। ব্যাস, পানি নেমে গেছে। এই যে আমার মালটা গাছ, এটা হচ্ছে জামপুরা গাছ। আর এই যে ডাল থেকে লাগানো আরেকটা লেবু গাছ, এইটাতে এবার একটা লেবু পাইছি। এই যে কাজি পেয়ারা গাছ,
এবার মাশাআল্লাহ ভালোই পেয়ারা ধরছে, ছোট ছোট পেয়ারা ধরে আছে। প্রায় এখানে কয়টা হবে, 12টা। আর এই পেয়ারা গাছটা যে কি হয়েছে জানি না, প্রত্যেকটা ডাল তাজা কিন্তু পাতা আসতেছে না। এটার মনে হয় শিকড়ে বেশি পানি জমে এরকম হইতে পারে। এটাকে আমি ট্রিটমেন্টে রাখছি, দেখি কি হয়, আশা করি নতুন পাতা গজাবে। আর এই যে আরেকটা মালটা গাছ, এটা গত বছর ফুল আসছিল কিন্তু এবার ফুল আসে নাই। এটা 2020 সালে বিচি ফেলে আমি এই চারাটা করছিলাম। তো গত বছর ফুল আসছিল, ভাবছিলাম এই বছর ফুল ফল দুইটাই পাবো, কিন্তু আসে নাই। আর এই যে আমরুচ গাছ, আমরুচ তো এবার প্রচুর খেলাম। জাম গাছ, জারুল গাছ, সাদা জারুল, বর্ষায় জারুল প্রচুর ফুল হয়, জারুল গাছ। এই হচ্ছে আমার সেই মাদার প্ল্যান্ট লেবু গাছ, যেটা থেকে আমি কয়েকটা গাছ করছি ডাল কেটে কেটে, হাসনা হেনা। এই যে আরেকটা পেয়ারা গাছ, এটার মাত্র আসতেছে, এটা ছোট ছোট পেয়ারা এত মিষ্টি হয়, মাত্র ধরতেছে, তাও প্রতিবারের তুলনায় কম। বর্ষায় আরও বেশি পেয়ারা ধরে, কিন্তু এই বছর কম। ছাদের গাছে আসলে অনেক যত্ন করতে হয়, সার দিতে হয়, সীমিত মাটিতে গাছ তো। ডালিম ভালোই ধরে। এই যে হাসনাহানা আরেকটা ডাল থেকে করেছিলাম, হাসনাহানা। আর এই যে অলকানন্দা, যেটা হচ্ছে এই ছাদের প্রাণ। ছাদে আসলেই ভালো লাগে এই সাইডটা, এই ফুলগুলো সবসময় ফুটে থাকে। এই অলকানন্দার পাশে হচ্ছে মালবেরি গাছ। এই মালবেরি গাছটা থেকে আমি এটা হচ্ছে মাদার প্ল্যান্ট, এই গাছটা আমি কিনে আনছিলাম ট্রি ফ্রেন্ড থেকে। এটা থেকে এই যে ডাল কেটে এই যে একটা করেছি, আবার এই যে দুইটা চারা আসছে, এগুলাকে বড় টবে দিলে এগুলা থেকেও প্রচুর ফল পাওয়া যাবে। মালবেরি প্রচুর ধরে, ডালপালা কেটে দিলেই ফল আসে। আর এই যে আরেকটা জাম্বুরা গাছ, এটা জীবনে একবারই ফল দিচ্ছে, আর দেয় নাই, কিন্তু আমি এটাকে আশায় আশায় এখনও রেখে দিলাম, একদিন হয়তো আবারও ফল দেবে। আর এই যে ডালিম গাছ, এই পাশে একটা ওই পাশে একটা, কামিনী। কামিনী প্রচুর ফুল আসছিল, এখন নাই, যখন তখন ফুল আসে, যখন তখন ঘ্রাণে ছাদ ভরে যায়। আর এই যে জুঁই ফুলের কথা কি বলবো। আর এই যে মাধবীলতা, এটা হচ্ছে আমার ডালের গাছটা, গত বছর ওইখানে একটা মাধবীলতা আছে, ওইটার ডাল থেকে এটা করছিলাম, এটার বয়স 1 বছর। এটা মাশাআল্লাহ এই বছর ফুল দিচ্ছে। আর এই পাশের মাধবীলতাটা হচ্ছে এই যে এটা আমি 2023 সালে কিনছিলাম বাণিজ্য মেলা থেকে, কি বলি ভুলভাল, বৃক্ষ মেলা থেকে। বৃক্ষ মেলা থেকে বাণিজ্য মেলায় বেশি যাওয়া হয়, তো এই জন্য বাণিজ্য মেলাটাই আসলো মুখ দিয়ে। বর্ষায় প্রচুর ফুল ফোটে মাধবীলতা। এই যে 3 ফল গাছ, দেখতে বট গাছের মতো মনে হলেও এটা বট গাছ না, এটা হচ্ছে কদম গাছ। আর এই যে কুঞ্জলতা, দিলাম টায়ার হচ্ছে ড্রাগন ফল উঠার জন্য, মানে ড্রাগন গাছগুলা বেয়ে উঠবে। আর এখানে কুঞ্জলতা সব জায়গা মারছে, টায়ারটা পুরো ভরে গেছে কুঞ্জলতা। দেখতে ভালোই লাগে, যেন কাটি নেই। আর এই যে মিষ্টি কুমড়া গাছ, কয়েকবার খাওয়া হলো। এখানে একটা গাছ আছে, এই যে এই বেডে, এই যে আঙ্গুর গাছ, লাল আঙ্গুর গাছ, এখানে 3টা লাল আঙ্গুর গাছ হয়েছে, 3টা আঙ্গুর গাছ হয়েছে। এগুলো আরো বড় হইলে উপরে একটা মাচার মতো করে দিব। পুঁই শাক, কলমি শাক একবার খাওয়ার পর আবার কলমি শাক হচ্ছে। এই তো ছাদের কাজ শেষ, এখন আমি ডালপালা কাটবো কিছু। গোলাপ ফুলগুলো যেগুলো মরে মরে আসছে, গোলাপ ফুল গাছগুলোও কাটবো, মানে ফুল গাছগুলো কাটবো বলতে ডালপালাগুলো কেটে দিব। এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ। তো এতক্ষণ
বর্ষায় তো গোলাপ ধরতেই চায় না, আর যাও ধরে সব মরা মরা। এই যে গোলাপগুলা সব কেটে ফেললাম, এই যে পোকায় ভরা, ভালো না। এখান থেকে ভালো ভালো পাপড়ি দেখে এগুলাকে আমি শুকাবো, শুকায় তেল বানাবো। আমি একটা হার্বাল তেল বানাই বাসায়, তো ওখানে গোলাপের পাপড়ি দিই আর কি। ভালো করে পাপড়িগুলা খুলে শুকিয়ে তারপরে বয়াম ভরে রেখে দিই। তো এই কাজ করলাম ছাদে, এটা হচ্ছে প্রতিদিনের কাজ আর কি। গোলাপগুলা যখন নষ্ট হয়ে যায় এগুলার ডাল কেটে ফেলে দেওয়া, এতে গাছের জন্য ভালো। এখন আমার সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।